আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো একটি পাওয়ার এমপ্লিফায়ারের লাইটিং বোর্ডের কানেকশন কিভাবে করতে হয়। এটা হলো একটি 2280 লাইটিং আইসি বোর্ডের সার্কিট। আর এই বোর্ডে নেগেটিভ এবং পজিটিভ একটি ইনলাইন দেওয়া হয়ে থাকে। তো এখানে 12 ভোল্টেজ ইনপুট হয় ভোল্টেজ। এখানে 12 ভোল্টেজ ইনপুট দেওয়া রয়েছে। শুধু ইনপুট লাইনটি কানেকশন করে দেখাবো। এটা হলো এই 2280 লেভেল আইসি বোর্ডের ইনপুট লাইন। আর ইনপুট লাইনের সাথে একটি 150 কে রেজিস্ট্যান্স লাগিয়েছি। তো অনেকে বেস্টন বোর্ডের সাথে এই ইনপুট লাইনটি কানেকশন করে থাকে, বেস্টন বোর্ডের ইনপুট লাইনের সাথে। তো আমরা এই কানেকশনটি অ্যাম্পলিফায়ারের স্পিকার আউটপুট পজিটিভের সাথে লাগাবো। ট্রানজিস্টর বোর্ডের পজিটিভ লাইন স্পিকার আউটপুটের ওই লাইনের সাথে লাগবে। 104 একটি পিএফ এর সাথে 150 কে রেজিস্ট্যান্স লাগাতে হবে। হলো একটি 104 পিএফ। তো অনেকেই বেস্টন বোর্ডের সাথে লাগায়। বেস্টন বোর্ডের সাথে লাগালে সাউন্ডটা ফোনের সাথে কন্ট্রোল হয়। ফোনের ভলিউম কমালে লাইটিংটি কমে যায়। তো আমরা স্পিকার আউটপুটের সাথে লাইনটি কানেকশন করব, যাতে করে ভলিউমটি দিলে লাইটিংটি ওঠানামা করবে, অর্থাৎ স্পিকারের সাথে লাইনটি ওঠানামা করবে এবং দেখতে খুব সুন্দর লাগে। এখানে 104 একটি পিএফ এবং 150 কে রেজিস্ট্যান্স লাগাতে হবে 2280 লেভেল আইসি বোর্ডের ইনপুট লাইনে স্পিকার আউটপুট পজিটিভে ট্রানজিস্টর বোর্ডের। তো এখানে কানেকশনটি করে নিয়েছি। পাওয়ার এমপ্লিফায়ারে এখন আমরা গান প্লে করব। গান প্লে করার পর দেখব যে লাইটিংটি ভলিউমের সাথে ওঠানামা করছে কিনা। এখানে গান প্লে করা হয়েছে এবং আমরা ভলিউমটি একটু বাড়িয়ে দেখব। ভলিউম বাড়ালে কিন্তু লাইটিংটি বাড়ছে এবং ভলিউমটি কমালে লাইটিংটি কমছে, অর্থাৎ আমাদের মাস্টার ভলিউমের সাথে ভলিউমটি লাইট ওঠানামা করছে। তো বেস্টন বোর্ডের সাথে না লাগিয়ে স্পিকার আউটপুটের সাথে লাগালে লাইটিংটি খুব সুন্দর ওঠানামা করবে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।